ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে বললেন, ওয়ালা তুকসিরিজ জিহকা ফাইন্না কাসরাতাজ জিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, তুমি খুব বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। তুমি খুব বেশি হাসবা না, অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রতি যেই 5টা নসিহত করেছেন, আল্লাহ এই 5টা নসিহত আমাদের প্রত্যেকের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা হাদিস আমি বলতে থাকি হযরত আসার আগ পর্যন্ত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চমৎকার হাদিস বর্ণনা করছেন। মুসনাদে আহমদের 17021 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن معاذ بن جبل رضي الله تعالى عنهم أنه قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বলে ওসিয়ত করেছেন। মৃত্যুর পূর্বে আল্লাহর নবী আমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করে গেছেন। 1 নম্বর নবীজি বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআয, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনেও জ্বালানো হয়, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআয, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, যদিও তারা তোমাকে পরিবার থেকে দূরে সরায়া দেয়, সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নম্বর নবীজি বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআয, তুমি জেনে বুঝে কোনোদিন এক ওয়াক্ত ফরজ নামাজ তরক করবা না, কাজা করবা না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কারণ যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্বই ছেড়ে দেয়। 4 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআয, তুমি মদ পান করবা না, কারণ মদ তোমাকে আরো অন্য অনেকগুলো গুনার দিকে ধাবিত করে নিয়ে যায়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, যেই তাকবীর এই এলাকায় আগে কখনো এত জোরে তাকবীর হয় নাই, পারবেননি? আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলেই জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনার বয়ানের পূর্বে আমাদের মাদ্রাসার ফসল 14 জন ছাত্রকে আমরা প্রদান করব। আজকের এই ওয়াজ মাহফিল ছাত্রদের বিস্তার ও ফজিলত উপলক্ষে ওয়াজ মাহফিল। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠানের ফসল, আপনারা যে এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন, ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন, দান সৎকার করেন, লজিং রাখেন, সেই মহব্বতের ফসল এই মাদ্রাসা থেকে
14 জন ছাত্র এবছর পাগড়ি প্রদান করা হবে। তাদেরকে পাগড়ি প্রদানের পরেই হযরত বয়ান পেশ করবেন। কথা বলতেছি আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মধ্যে যথাসময়ে চলে আসছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হযরতকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। ও হযরত বলেছেন যে আপনি যে 10টা পয়েন্ট বলতেছিলেন ওটা শেষ করেন, আপনার সামনে বয়ান করতেই তো ভয় লাগে। আমি শুধু পয়েন্টগুলো বলে দেই। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক কইরো না। 2 নম্বর, মা বাবার মনে কষ্ট দিও না। 3 নম্বর, ফরজ নামাজ ছাইরো না। 4 নম্বর, মদ পান কইরো না। 5 নম্বর, গুনাহের জায়গায় যায়ও না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যে জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর জন্য আযাব দেওয়া বৈধ হয়ে যায়। কন নাউজুবিল্লাহ। তুমি গুনাহ করো বা না করো, যে জায়গায় গুনাহ হয় ওই গুনার জায়গায় তুমি যাও না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গায় যাওয়া থেকেই হেফাজত করে নেন, বলেন আমিন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। যদি সব মানুষ শাহাদত বরণ করে তারপরেও তুমি একা থাকলে একাই জিহাদ করবা, তুমি পলায়ন করবা না। 7 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার মা বাবার জন্য তোমার সাধ্য মোতাবেক খরচ করবা, কৃপণতা করবা না। বহু সন্তানদেরকে দেখবেন বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না। তো নবীজি বললেন তুমি তোমার মা বাবার জন্য যথেষ্ট খরচ করবা। কারণ কি, মা বাবার জন্য যেই সন্তান যত বেশি খরচ করবে ওই সন্তানের হায়াতে সম্পদে আল্লাহ তত বেশি বরকত দান করবেন। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করবা। 9 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আখিফহুম ফিল্লাহি দাবা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা, তাদেরকে দিনী মেজাজ তাদের মধ্যে শুরু থেকেই তৈরি করার মেহনত করবা। চেষ্টা করা আর দোয়া করা, পরিবারকে দিনদার হিসেবে কবুল করার মালিক কে? আর 10 নম্বর, তুমি তাদের জন্য কল্যাণ কামনা করবা, তুমি তোমার সন্তান হিসেবে মা বাবার জন্য দোয়া করবা, পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা, তাদের সাথে সদ্ব্যবহার করবা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবীজি 10টা নসিহত করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রতি 5টা নসিহত করেছেন। এই হলো 15টা কথা। আর প্রতিবেশীর হক সম্পর্কে 13টা কথা বলেছি। 28টা কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে আমাদের সবাইরে জীবনভর আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।